অবশেষে পোষণ ট্র্যাকারের যে নিউ আপডেট সে আপডেট কিন্তু চলে এসেছে এবং এই আপডেটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চেঞ্জ হয়েছে এবং অনেক কিছু কিন্তু নতুন নতুন অ্যাড হয়েছে। কিছু কিছু যেই প্রবলেমগুলো আগে ছিল সেগুলো কিন্তু ফিক্স করে দেওয়া রয়েছে। তো সমস্ত কিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওটা। তো ভিডিওকে কিন্তু একদম আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। হ্যালো দিদিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আপনারা দেখছেন WBICDS ও পশ্চিমবঙ্গের 1 নম্বর চ্যানেল, যেখানে কিন্তু আমরা প্রত্যেকদিন ICDS সম্বন্ধে নতুন নতুন যে তথ্যগুলো হয়ে থাকে সেগুলো আলোচনা করে থাকি। এবং এই চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এইরকম আপনি যদি সবার আগে পেতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শর্টপাস দেখে নিই। দেখতেই পাচ্ছেন এখানে যে পোষণ ট্র্যাকার যে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনারা যখন প্লে স্টোর দিয়ে গুগল প্লে স্টোর ওপেন করবে ঠিক আপনাদের সামনে এরকম দেখাবে। এটা হচ্ছে পোষণ ট্র্যাকার। যদি আপনারা নিচে আসেন, নিচে আসার পর এখানে দেখবেন যে হোয়াটস নিউ বলে একটা সেকশন দিয়ে দিয়েছে। এই হোয়াটস নিউ সেকশন মানে হচ্ছে কি আপনাদের কাছে কিন্তু আপডেট চলে এসেছে। আর আপডেটটা কত এসছে? 24.9। তো অবশ্যই কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। তো শর্টপাস দেখতে পাচ্ছেন এখানে কি বলা হচ্ছে, যেটা হচ্ছে আপডেট বেনিফিশিয়ারি স্ক্রিন আপডেট। আপনাদের যে বেনিফিশিয়ারি স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনটা কিন্তু আপডেট করে দেওয়া রয়েছে। তারপর কি লেখা রয়েছে আপনার এখানে লেখা রয়েছে হচ্ছে ফিক্সড মেরি পেহচান স্ক্রিন ডিলেস ডিউরিং KYC। KYC করার সময় যখন মেরি পেহচান করার মানে আপনারা যখন হচ্ছে ফটোটা তুলতেন তোলার সময় যে স্ক্রিনে যে ডিলেটা হতো মানে দেরিটা হতো সেটা কিন্তু ফিক্স করে দেওয়া রয়েছে। এরপর ফিক্স মাইনর বাগস রিলেটেড ক্যামেরা ডিউরিং FRS প্রসেস। আবার যখন FRS প্রসেসে যখন আপনারা ছবি তুলতেন, ছবি তোলার সময় যেই মাঝে মাঝে ক্যামেরা বন্ধ হয়ে যেত সেইগুলোও কিন্তু ফিক্স করে দেওয়া রয়েছে। এবং লাস্ট যে দুটো রয়েছে এইগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল, এগুলো আপনারা কিছু বুঝতে পারবেন না, তাই এগুলো নিয়ে আলোচনা করা দরকার নেই। API কল অপটিমাইজ API ঠিক করে দিয়েছে এবং অ্যাপ যে কোড রয়েছে সেই কোডে কিছু অপটিমাইজ করা রয়েছে। তো এত কিছু কিন্তু এখানে আপনার চেঞ্জ হয়েছে। তো সবাই কিন্তু আগে আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনাদের যে অ্যাপটা থাকবে সেই অ্যাপটাকে কিন্তু এখান থেকে আপনারা আপডেট করে নেবেন। অ্যাপ খুলে ড্যাশবোর্ড অ্যাকশন সেন্টারে যান। এখন মোট 8টি আইটেম নতুন হলো রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে নতুন রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। গর্ভবতী মহিলা, স্তন্যদাত্রী মা, 0 থেকে 6 মাস, 6 মাস থেকে 3 বছর, 3 বছর থেকে 6 বছর, সব ক্যাটাগরি কিন্তু আপনি ওইখানে পেয়ে যাবেন। এখন প্রোফাইল থেকে মোবাইল নম্বর বদলানো যায়। আগে যেটা যাওয়া যেত না, মানে আগে আপনি যেই মোবাইল নম্বর থাকতো সেই মোবাইল নম্বর দিয়ে কাজ করতে হতো, কিন্তু এখন আপনারা কিন্তু আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকে কিন্তু মোবাইল নম্বর বদলাতে পারবেন। এবং আপনার যে লোকাল যে ভাষা সেই লোকাল ভাষাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। কি করে চেঞ্জ করবেন? চেঞ্জ মোবাইল নম্বরে যাবেন, চেঞ্জ লোকেশান, লোকাল ল্যাঙ্গুয়েজে যাবেন, সেখান থেকে চেঞ্জ করবেন। চেঞ্জ মোবাইল নম্বরে ট্যাপ করুন, নতুন নম্বর দিন, OTP যাবে আপনার মোবাইল নম্বরে, OTP দিয়ে সাবমিট করুন, নতুন আপডেট হবে এবং আপনার যে ফোন নম্বর সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি যদি আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে চান তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে ক্লিক করুন। ইংরেজি ছাড়া অন্য ভাষা সেট করুন, যেমন আপনি বাংলা করতে পারেন, হিন্দি করতে পারেন, উর্দু করতে পারেন। আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন, আপনার যেটা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবেন আপনি সেটা করবেন। এটা কিন্তু এখন এই ফ্যাসিলিটি দুটো দিয়েছে, কিন্তু আগে কিন্তু এগুলো ছিল না। অনেকে বলেছেন KYC-তে মেরি পেহচান স্ক্রিন আসতে দেরি হচ্ছে। 24.9 এটি ঠিক করে দেওয়া হয়েছে, যেটা আমরা আগে ওইখানে বলে দিয়েছি সেটা কিন্তু এখানেও বলে দেওয়া হয়েছে যে এইবার থেকে কিন্তু আপনাদের যে স্ক্রিনটা যে আসতে মেরি পেহচান যখন আপনারা করতেন তখন যে স্ক্রিন আসতে দেরি হতো বা ক্লোজ হয়ে যেত সেটা কিন্তু 24.9-এর যেই আপডেট এসেছে আপডেটটা কিন্তু সম্পূর্ণ ঠিক করে দিয়ে দেওয়া রয়েছে। এখন একবার ট্যাপ করলেই স্ক্রিন দ্রুত লোড হয়, ডাবল ট্যাপ বা রিফ্রেশের দরকার হয় না। আগে যেমন আমরা 2-3 বার ট্যাপ করতেন, তারপরে গিয়ে একবার ওপেন হতো বা ওপেন হওয়ার পরও আবারও ক্লোজ হয়ে যেত, সেই সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করে দিয়ে দেওয়া হয়েছে এইবার। এখন কিন্তু আপনাদের কাছে জাস্ট একবার টাচ করলেই আপনাদের যে মেরি পেহচানের যে স্ক্রিন সেই স্ক্রিন কিন্তু চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনারা একবারই কাজ করে ফেলতে পারবেন। FRS প্রক্রিয়ায় ক্যামেরা সম্পর্কিত যে ছোটোখাটো বাগগুলি ছিল বা যে ছোটোখাটো সমস্যাগুলো ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ ফিক্স করে দেওয়া রয়েছে। যেমন আগে যখনই আপনার FRS প্রক্রিয়া যখন শুরু করতেন, FRS প্রক্রিয়া করার সাথে সাথেই যখনই ক্যামেরা ওপেন করতেন, ক্যামেরা ওপেন করার সাথে সাথে আপনাদের যে ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু ক্লোজ হয়ে যেত। তো ক্লোজ হয়ে যাওয়ার ফলে কী হতো, আপনাদের যেই FRSটা কিন্তু বন্ধ হয়ে যেত বা নতুন করে আবার রিক্যাপচার করতে হতো। এই যে ছোটো ছোটো যে ঝামেলাগুলো ছিল বা ছোটো ছোটো যেগুলো অসুবিধাগুলো ছিল সেগুলো কিন্তু এই 24.9-এর যে নতুন আপডেট এসেছে সেই আপডেটে কিন্তু ঠিক করে দেওয়া রয়েছে। তো এখনও পর্যন্ত যারা আপডেট করেননি তারা কিন্তু আপডেট করে নেবেন, কারণ আপডেট না করলে কিন্তু এই যে সমস্যাগুলো যেগুলো আগে আপনারা ফেস করতেন, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেন যে এই সমস্ত সমস্যাগুলো তাদের ফেস
করতে হচ্ছে, সেই সমস্ত সমস্যা ফেস করাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে যদি আপনারা আপডেট করে নেন। তো আর আপডেট না করলে যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো যেরকম চলছে সেরকমই চলতে থাকবে। যেহেতু এপিআই কোড অপটিমাইজ করা হয়েছে, তাই আপনাদের যে ড্যাশবোর্ড ছিল সেই ড্যাশবোর্ড খুলতে কিন্তু এখন আর বেশি সময় নেবেন না। আগে যখন আপনারা অ্যাপ ওপেন করতেন, অ্যাপ ওপেন করার সাথে সাথে আপনাদের যে ড্যাশবোর্ড ছিল যেখানে আপনাদের সমস্ত তথ্য দেখাতো, আপনার কত ট্র্যাকিং হয়েছে কি না, যে ডিটেলস যে দেখাতো, সেই জায়গাটা আসতে কিন্তু কিছুটা সময় লাগতো। কিন্তু এখন কিন্তু সেই সম্পূর্ণটা ঠিকঠাক হয়ে যাবে এবং একদমই কিন্তু দ্রুত হয়ে যাবে আপনাদের কাছে। এইবার আপনি যদি মনে করেন যে অ্যাকশন সেন্টার থেকে নতুন রেজিস্ট্রেশন শুরু করবেন, তো কী করে করবেন? আপডেটের পর যদি লগ ইন থাকে সেই ছোটো চেকগুলোকে ক্লিক করুন। যদি কোনো লগ আউট হয়ে যায় তাহলে আপনাকে লগ ইন করতে হবে। যদি সাপোজ আপডেট করলেন, আপডেট করার সাথে সাথে আপনার যে পোষণ টাকার যে অ্যাপটা ছিল সেই অ্যাপটা যদি লগ আউট হয়ে যায় তাহলে আপনাকে কী করতে হবে? লগ ইন করে নিতে হবে। 24.9 এই অ্যাকশন সেন্টার রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি প্রোফাইলে মোবাইল চেঞ্জ আর লোকাল ল্যাঙ্গুয়েজ নাম ইকেওয়াইসি ভেরিফিকেশন স্কিম দ্রুত এফআরএস ক্যামেরা ফিক্স করা বা সমস্যাগুলো সমাধান করা আর সামগ্রিক পারফরমেন্স ভালো তৈরি করে দিয়েছে কিন্তু এইবার যে আপনাদের যে আপডেট এসেছে সেই আপডেটটা। এবার অ্যাপের ভেতরে এলে দেখা যায় যে রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি অপশনটি আবার যুক্ত করা হয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, নতুন রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। যতক্ষণ না ইকেওয়াইসি শেষ হচ্ছে ততক্ষণ কোনোভাবেই কিন্তু আপনার যে নাম সেই নাম তোলা কিন্তু সম্ভব হবে না। এই যে নতুন যে আপডেট এসছে, এই আপডেটে টোটাল মোট 5টা নতুন ফিচার্স এসছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেনিফিশিয়ারি স্ক্রিন আবার ফিরেছে। এছাড়া ইকেওয়াইসি চলাকালীন ভেরিফিকেশন স্ক্রিনে যে সমস্যাগুলো হচ্ছিল সেটাও ঠিক হয়ে গিয়েছে। ক্যামেরা যে সমস্যাটা ছিল সেটাও কিন্তু আপনাদের এখানে ঠিক হয়ে গিয়েছে। যাই হোক, এই আপডেটে কিছুটা সমস্যার সমাধান হয়েছে ঠিকই, তবে ইকেওয়াইসি ছাড়া নাম তোলা কিন্তু এখনও সম্ভব না। আশা করা যায় ভবিষ্যতে আরও উন্নত হবে। আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো যারা যারা এখনও পর্যন্ত আপনাদের যে পোষণ টাকার যে অ্যাপ ছিল সেই পোষণ টাকার অ্যাপ যারা যারা এখনও আপডেট করেনি তারা কিন্তু অবশ্যই আপডেট করবেন। আপডেট করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই যে সমস্ত যে ফিচার্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু এক এক করে আপনাদের কাছে আসতে থাকবে এবং পরবর্তীকালে কিন্তু আপনাদের যে আগে যেই সমস্যাগুলো হতো সেই সমস্যার সমাধান কিন্তু এইবার হয়ে যাবে এইবার থেকে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন বা আপডেট করে নেবেন। কারণ আপনারা সবাই জানেন, আপনারা যদি এফআরএসটা ঠিকঠাক করে পয়েন্টিং না করতে পারেন তাহলে আপনাদের যে বিল বা আপনাদের যে ইনক্রিমেন্ট বা আপনাদের যেই স্যালারি সেটা ঢুকতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে বা অনেক কমে যাচ্ছে, যেটার বিষয় নিয়ে আমরা কিন্তু আগেও আলোচনা করেছি। তাই এফআরএসটা কিন্তু আপনাদের সঠিকভাবে সঠিক নিয়মে ঠিকঠাক করে করতে হবে, না হলে কিন্তু আপনাদেরই টাকা আসতে কম হবে বা আপনি যদি ঠিকঠাক করে না করেন আপনাদেরই কিন্তু কম টাকা আসবে এই জায়গায়। তো এই হচ্ছে মূল বিষয়। তো এফআরএসটা ঠিকঠাক হয়ে গিয়েছে, স্ক্রিন আর অফ হবে না বা আপনাদের যেই ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু আর অফ হবে না এফআরএস করার সময়। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। তবে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।